আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন শবে মেরাজের সম্পূর্ণ ঘটনা এবং প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নবীজির সঙ্গে যা যা ঘটেছে। হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তিনি প্রায় ঘুমিয়েই গিয়েছিলেন, তবে হৃদয় ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পিয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। তাতে জমজমের পানি ছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়েও বড়, গোড়া থেকে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই গতি যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ভালো জিনিসটি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন। মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সঙ্গে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগতম জানালেন। মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে। এরপর এই 70,000 আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে,
আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আবার কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনে ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্যত দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদের ক্ষেতে এরকম করছিস? তোর ওপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ শুনে বুরাক গর্মাক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে, নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি আদম আলাইহিস সালাম আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর মাটি হলো মেশকের। নবীজি এই সফরে একদল লোককে দেখেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এ সফরে মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সঙ্গে সাম্রাজ্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো, এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। এই সফরে নবীজির সঙ্গে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজে সবার ইমামতি করেন। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা বক্তৃত্ব করত বটে কিন্তু নিজেরা আমল করত না। মিরাজ থেকে ফিরার পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কট্টাক করতে লাগলো। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়তে লাগলো। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন। এক রাতে কি বাইতুল মুকাদ্দাসকে এরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছিলেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এ বিষয়ের কথা বলে শোধালো, তবু কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ের ঈমান জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদীর কণ্ঠে বলে উঠলেন,
আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সৌদির ঈমান।